প্রিয় দর্শক, আজকের কাহিনীতে আপনারা জানতে পারবেন একটি গরিলা কিভাবে একটি গ্রামের মেয়েকে তুলে নিয়ে গেল এবং সেই মেয়েটিকে বিয়ে করে একটি গরিলার বাচ্চা জন্ম দিল। সম্পূর্ণ কাহিনীটা শুনবেন, খুবই ইন্টারেস্টিং। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আনন্দপুর গ্রামে একটি সহজ সরল মেয়ে বসবাস করত। সে গ্রামের পাশে একটি ঘন জঙ্গল ছিল, সেখানে একটি গরিলা বসবাস করত। গ্রামের অনেকেই বলতো সেখানে গেলে নাকি কেউ ফিরে আসে না। তবে সেই সহজ সরল মেয়ের ভিতরে একটা প্রশ্ন ছিল, সেখানে গেলে মানুষ কেন ফিরে আসে না। গ্রামের মানুষও কিন্তু কেউ জানতো না যে সেখানে একটা গরিলা আছে। একদিন সাহস করে এই মেয়েটি ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করে। সেখানে কোনো কিছু দেখতে পায় না। হঠাৎ দেখতে পায় একটা তার সামনে গরিলা এসেছে। সেই গরিলাকে দেখে মেয়েটি ভয়ে চিৎকার করে দৌড় দিতে থাকে এবং সেই গরিলাটা সেই মেয়েটাকে তুলে নিয়ে আবার ঘন জঙ্গলের ভিতরে চলে যায়। দীর্ঘদিন ধরে গ্রামবাসী দেখতেছে সেই মেয়েটি জঙ্গল থেকে আর ফিরে আসতেছে না। তো গ্রামবাসী এক পর্যায়ে মনে করে গরিলা সেই মেয়েটাকে খেয়ে ফেলেছে। আসলে ঘটনা কিন্তু এখানে শেষ নয়। সেই মেয়েটাকে এই গরিলাটা বিয়ে করেছে। বিয়ে করে তার সাথে সংসার করতেছে। যদিও মেয়েটি সেখান থেকে বাঁচার জন্য সেই গরিলাকে বিয়ে করেছে, শুধু সুযোগ পেলে সে সেখান থেকে চলে আসবে এরকম মনস্থ তার আছে। তো এরকম সুযোগ কিন্তু গরিলা তাকে দিচ্ছে না। যতবারে সে সেখান থেকে পালিয়ে আসতেছে ততবারে গরিলা তাকে ধরে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে গরিলার সাথে সংসার করতে করতে এই মেয়েটা কিন্তু প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট যখন হয়ে যায় তখন কিন্তু গরিলা মনে করে সে এখান থেকে আর যাবে না। তাই সে মেয়েটাকে জঙ্গলে রেখে শিকারে চলে যেত। মেয়েটা একা এদিকে প্রসব বেদনায় যন্ত্রণায় ছটফট করতো, গরিলা সে বাইরে বাইরে ঘুরতো। তো অনেক সময় আসতো, সে মেয়েটাকে আদর যত্ন করে আবার গরিলা চলে যেত। আপনারা তো জানেন, গরিলা যদি একবার শিকারে যায় তাহলে 1-1.5 মাস সে ফিরে আসতো না। কিন্তু যখন মেয়েটা তার কাছে ছিল তখন কিন্তু সে শিকারে যেত না, জঙ্গলের আশেপাশেই থাকতো। তো এক পর্যায়ে দেখা গেল সে মেয়েটা প্রেগনেন্ট এবং গরিলার বাচ্চাই কিন্তু সে একটা প্রসব করেছে এবং হাসি মুখেই সে গরিলার সাথে সংসার করতেছে। তো ঘটনা যদিও কাল্পনিক, আপনাদেরকে আমি বললাম। কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।